মন্ত্রী অক্ষর বিপ্লব কুমার দেব নি তংমনি নগ রেভিনিউ মিটিং আসুক লাখিয়া এমএলএ তে মন্ত্রী রমত তৈয়ে মিটিং পাইমেনি ইয়াগুলো কক্থুমনি বসকাঙ্গ দাদাক সিদা ওংখা এমএলএ র থেকে সব ধরনের উন্নয়নের ব্যাপারটুকু খতিয়ে দেখলেন কি শম্ভুলাল বাবু, হঠাৎ করে এই রিভিউ মিটিং কেন? সরকারে কি কোনো রকম সমস্যা দেখা দিয়েছে? না, সেরকম কোনো বিষয় নয়। রিভিউ মিটিং শুধুমাত্র এই প্রথম সেরকম কোনো কথা নয়। আগেও আমরা রিভিউ মিটিংয়ে বসছিলাম, আপনারা জানেন সাংবাদিকরা। এই ওনার যে রেসিডেন্স, আমাদের মুখ্যমন্ত্রী যে রেসিডেন্সে আমরা বারে বারে বসি এবং আমরা এমএলএরা নিজেদের এলাকার জন্য দাবি দেওয়া করি, ওনার কাছে রাখি। উনি আমাদের দলীয় নেতা এবং আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তো ওনার কাছে আমরা প্রত্যেক বিধায়ক, প্রত্যেক মন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই ওনার কাছে রাখি এবং প্রত্যেকবারে উনি রিভিউ নেন। ঠিক সেভাবে এবারেও একটু আলাদাভাবে উনি অর্গানাইজটা করেছেন একটু। কতজন বিধায়করা আপনারা রয়েছেন এখনো পর্যন্ত বৈঠকে? বৈঠকে অ্যাকচুয়ালি আমরা সবাই একসাথে বসিনি, কারণ আলাদা আলাদা ডিস্ট্রিক্ট ওয়াইজ করে উনি নিচ্ছেন রিভিউ। আমাদের জেলার থেকে যারা এসেছিলেন, নর্থ অনুভূতি দোলাই নিয়ে আমরা বসেছিলাম আর কি, 3টা জেলায় সবাই ছিল। সব কিছু ঠিকঠাক আছে? হ্যাঁ, অবশ্যই থাকবে না কেন। আপনার কাছে কি কংগ্রেস থেকে কোনো ধরনের ফোন এসছে কংগ্রেসে যোগ দেওয়ার ব্যাপারে? না না, আমরা নতুন রাজনীতি করি। আমি কোনো রকম কংগ্রেসের সাথেও যোগাযোগ ছিলাম না। বামফ্রন্টের সময়ও আমি ছাত্র ছিলাম, সেরকম কোনো রাজনীতির সাথে জড়িত ছিলাম না। নরেন্দ্র মোদীজির দেখে যাওয়া ওনার যে যশস্বী একটা নেতৃত্ব, ওনার ব্যক্তিত্বের উপর প্রভাবিত হয়ে আমরা রাজনীতিতে এসেছিলাম। কাজেই বিজেপি ছাড়া আমরা চিন্তাও করি না, সেরকম ফোন তো আমরা আসলেও আমরা কথা বলার সেরকম আমরা সুযোগ দিই না। সেটা কি বলবো, 25 বছর সেটা হয়নি, কারণ আমি নাম দাম দিয়ে বলতে পারি, আমার খোয়াই জেলাতে যদি যান, অবশ্যই আপনাদের রিপোর্ট রয়েছে। খোয়াই জেলায় বিএড কলেজ কোনোদিন ছিল না, আমার বিধানসভাতে ডায়েট কলেজ হচ্ছে কি কমপ্লিট, মার্চ মাসে উদ্বোধন হবে। কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় অলরেডি উদ্বোধন করে ফেলেছি, ঠিক আছে। এর মধ্যে কল্যাণপুরে গ্যাসটাও ছিল না, সেটাও উদ্বোধনের পথে। কল্যাণপুর জনজাতি এলাকাতে সায়েন্স বিল্ডিং ছিল না, 82 লক্ষ টাকার কাজ, সেটাও কমপ্লিটের পথে। সব এগুলোই উদ্বোধন হবে এর মধ্যেই, ঠিক আছে। এর মধ্যে নতুন একটা সেতু গত কয়েকদিন আগে আমি শিলান্যাস করেছি। আমাদের কল্যাণপুরে হসপিটাল জরাজীর্ণ অবস্থা ছিল, কোয়ার্টার সহ বিল্ডিং সহ প্রায় 8.5 কোটি টাকার আছে। ইদানিং মুখ্যমন্ত্রী যাবেন, উদ্বোধন করবেন। আমার বিধানসভা আরেকটা পিএসসি আছে চেবড়ি, সেটাও কাজ প্রায় অর্ধেকের মতো হয়ে গেছে, 4.34 কোটি টাকার আছে। নাম দাম দিয়ে বলতে পারবো কী কী কাজ হচ্ছে। পিনাকিবাবু, আপনাদের বিধায়ক সংঘ, আমি তো বললাম কোনো চিন্তা নেই। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের যারা বললাম তো এই বিষয়ে বলার আমার এখতিয়ার নয়, তবু যাদের ইচ্ছা হয়েছে সেই কাজ করেছে, কিন্তু তাদের সম্পর্কে, অভিজ্ঞতা সম্পর্কে এই রাজ্যের মানুষ, আমাদেরও ধারণা রয়েছে। কাজেই এই বিকাশমুখী সরকারের সেটা কি বলবো, মানে আমরা যেভাবে কাজ পাচ্ছি এবং মানুষকে দিচ্ছি এবং উন্নয়ন করছি এবং মানুষের পাশে রয়েছি এবং আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, সেটা বলার অপেক্ষা রাখে না। দেখবেন সামনে নির্বাচন আসবে, ভবিষ্যতে যদি আপনার কাছে কংগ্রেস থেকে ফোন আসে, প্রশ্নই ওঠে না। কংগ্রেসে যাওয়ার এই সমস্ত প্রস্তাব আসে, যাবেন? আমি তো বললাম প্রশ্নই ওঠে না। জানান আমাদের আমি আমার বিধায়ক হিসেবে সেটা হওয়া দরকার জরুরি, তাই আসি। রাজ্যের ডেভেলপমেন্ট নিয়ে কি আলোচনা হবে? আগে যাই দেখি ব্যাপার, এই সমস্ত নিয়ে আলোচনা হবে। সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা হতে পারে আমাদের জানা নেই, এবং আমরা যেটা জানি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদেরকে সভাতে আহ্বান করেছে এবং সবাই সেখানে যারা দল ছেড়ে প্রায় সময় হয়, উন্নয়নের ব্যাপারে নিয়ে প্রায় সময় হয়, কল করে আমরা আসি। কংগ্রেস তো আমরা করেছি, কংগ্রেস পরিবার থেকে তো। কিন্তু এই যে তাদের চেয়ারের টানাটানি, 25 বছরের কমিউনিস্ট কী কারণে ক্ষমতা রয়েছে, তার 5 বছর কী হয়েছে এই রাজ্যে, কী না হয়, বিধায়কদেরকে জোর করে সই নিয়ে কী না হয়েছে সবার জানা রয়েছে। কাজেই আজকে একটা বিকাশমুখী সরকার এবং মানে কি বলবো, উন্নয়নের যেভাবে কাজ চলছে, বিশেষ করে আমি আমার জেলা নিয়ে বললাম, আপনারা যান, খবর নেন কীভাবে কাজ হচ্ছে এবং গড় সেটা কল্পনা করতে পারেন। কাজেই বিগত দিন কী ছিল, একটা জুট জমানা কী ছিল, গুন্ডারাজ, মাঝখানে মন্ত্রিসভা ভেঙ্গা, চক্রান্ত, 25 বছর কীভাবে ক্ষমতায় রাখা কমিউনিস্টকে, বিকল্প ছিল না। কিন্তু আমরা বিকল্প হিসেবে ভারতীয় জনতা পার্টিকে পেয়েছি এবং নিষ্ঠার সহিত সেখানে কাজ হচ্ছে এবং মানুষ, আমার প্রত্যন্ত অঞ্চল আছে গড়, বিশেষ করে যেগুলি বললাম জনস্বার্থ, আর ব্যক্তিগতভাবে বললাম মানুষের ঘর, টয়লেট, বাড়ি বাড়ি জল। আমার বিধানসভার মধ্যে 26 টাকা সভা, অর্ধেক টাকা সভা, মানে অর্ধেক
10-11টা গাঁওসভা প্রায় কমপ্লিটের পথে বাড়ি বাড়ি জমি, বাকিগুলো চলছে। DWS এর ডিপ টিউবওয়েল আমার বিধানসভাতে টোটাল 28 খানা কমপ্লিট করেছি, 42 খানা টোটাল কাজ চলছে, মানে আরও প্রায় 14 খানার কাজ চলছে। কি বলবো, বিজেপির যে সকল মন্ত্রীরা রয়েছেন তাদের ইতিমধ্যে স্যার হঠাৎ করে এই বৈঠক কেন, জরুরি সময় কাজ ঠিকঠাক মতো হচ্ছে কিনা এই বিষয় নিলেন, কিন্তু এটা জানালেন এবং যেটা আপনাদের বলছিলাম যে এর আগলা ভিত্তিক যারা এই বৈঠকটা